কারণ আমার তো বাসা নেই, এটা তো আমি জানি ভাই। আমার বাসা থাকলে কি আমি রাস্তায় শুয়ে থাকি? রিকশা চালক সেই সংগ্রামী নারীর পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। 11 মাসের শিশুকে বুকে বেঁধে জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন আফরোজা। তার এই জীবন সংগ্রাম ও মাতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তার পাশেই দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। আমার বাচ্চার 3 মাস বয়স, তখন আমার হাজবেন্ড একটা অটোরিকশা চুরি করে নিয়ে পালিয়ে যায়। 1 লাখ টাকা এখানে দেনা করে আমি তখন ঘর ভাড়া ছিলাম। ঘর ভাড়া 5 মাসের ঘর ভাড়া আটকে থেকে গেছে। 5 মাসের ঘর ভাড়া আটকে থেয়া আর এখানে কিছু 80,000 টাকা দেনা কইরা চলে গেছে পালায়া। দোকান বাকি করছে অনেকটা। তো সেই টাকা দেওয়ার জন্য মনে করেন সবাই চাপ দিতেছে, প্রেশার দিতেছে। আমার আম্মুর একটা ছোট্ট একটা ঘর আছে, আমার আম্মু সে ঘরে এসে তালা মেরা দিছে। তো ঘর ভাড়া যখন মনে করেন ঘর আলাদ থেকে ঘর ছাইরা দিছে, তখন আর থাকার মতো জায়গা নাই রাস্তায় ছাড়া। আর রাস্তায় মেয়েরে নিয়ে থাকি। আর দিন হলে 2 মাস গাড়ি চালাইছিলাম এই দানাগুলো দেওয়ার জন্য। দানাটা কোন রকম আর কি দেওয়া হয়েছে, কষ্ট মষ্ট করে দিছি। এখন রাস্তায় থাকা লাগে, ঘর বাড়ি কিছু নাই। বাচ্চাটা নিয়ে কত কষ্ট করে থাকি। এই বাচ্চাটা নিয়ে সবসময় চিন্তা করি যে আমার বাচ্চার কোনো ভবিষ্যৎ করতে পারবো কিনা। এখন কি করবো বুঝতে পারতেছি না। এমনিতেও সেলাই মেশিনের কাজ জানি, কিন্তু বাচ্চার জন্য একটা ঘর নাই, কোথায় সেলাই মেশিনের কাজ করবো? রাস্তায় বসে তো আর সেলাই মেশিনের কাজ করা যায় না। বাচ্চারা নিয়ে রাস্তায় থাকি। এই কত মানুষ কত রকমের মন্তব্য করে। রাস্তায় শুয়ে থাকি, অনেকজনে তো বলে যে রাস্তায় শুয়ে আছো কেন, যাও বাসায় যাও। আমার তো বাসা নেই, এটা তো আমি জানি ভাই। আমার বাসা থাকলে কি আমি রাস্তায় শুয়ে থাকি? কোনো কাজকর্ম দিলে করতে পারবেন না বা করতে চান কিনা? কাজকর্ম করার মতো ইয়াতে নাই, কারণ আমার সিজারটা সেলাই ফাঁকা হয়ে আছে ভিতর দিয়ে। আমি নিজে অনেক অসুস্থ। ডাক্তার কি বলবে সব সেলাই নিয়ে? ডাক্তার বলছে আমার ওষুধ খাইতে হবে, টানা 2 মাস ওষুধ খাইতে হবে। ওষুধ খাওয়ার মতো মনে করেন টাকা পয়সা নাই। নিজেরই কষ্ট করে চলতেছি। বড় ভাই একজন আছিল, উনি মনে করেন মাঝে সাঝে দেখতো, না খায়া থাকলে মাঝে সাঝে দেখতো। ওনার এখন সামর্থ্য নাই খাওয়ানোর মতো। ওনার অবস্থাই খুব খারাপ দিকে চলে গেছে। আমারে কি দেখবো? জি। আপনাকে কাজের ব্যবস্থা করে দিলে আপনি কাজ করবেন কি? আমাকে যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয়, একটা ঘরের ব্যবস্থা করে দেয়, আমি অবশ্যই কাজ করতে পারবো। আমার এই সন্তানটার একটা ভবিষ্যৎ করতে চাই। অন্য 5টা সন্তান যেরকম স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তানটাকেও আমি মাদ্রাসায় পড়াইতে চাই। আমার এটা একটা স্বপ্ন। কেউ যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, আপনি কি বিয়ে করতে রাজি? আমি বিয়ে করতে চাই না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। আমাকে সবাই একটু সাপোর্ট দিলে আমি অবশ্যই ঘুরে দাঁড়াইতে পারবো। আমার একটা কাজের ব্যবস্থা করে দেব।